নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কিছুদিন আগে আমাদের ফেনীতেও আসছেন। আমাদের ফেনী এসে এক মসজিদে উনি জুমা নামাজে ইমামতিও করছেন। ওই মাদ্রাসার ছাত্ররা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজও পড়ছে। জি, তাহাজ্জুদ নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন মসজিদে, এবং ওই পীর সাহেব ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই মসজিদে আসছেন, এখানে আমাদের ছাত্ররাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করছেন। তো তাহলে বোঝা যায় যে কাশফ যার খুলে যায়, মানে কাশফওয়ালা হইলে তার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সাক্ষাৎ, স্বপ্ন যুগে না, স্বপ্ন যুগে সাক্ষাৎ হক। এটা যে কোনো মুমিন, যে কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখতে পারেন, এটা অস্বাভাবিক না, এটা সত্য বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যাবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সেই জন্য বাস্তবেই আমাকেই দেখছে, কারণ ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমি নবীর আকৃতি ধারণ করতে পারে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা হক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল আকৃতি শয়তান ধারণ করতে পারে না, কিন্তু নকল আকৃতি ধারণ করে শয়তান মানুষকে ধোঁকা দিতে পারে। শয়তান একটা সূরত ধরে আসলো, আসি করলো যে আমি আল্লাহ রাসূল, তা আপনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম, তার চেহারা কিরকম